গুড ইভিনিং বন্ধুরা। তো আজকে ভাবলাম কি, দেখো অনেক সময় ঘরের মধ্যে কিন্তু এই দেখো একটু নরম নরম একটু কালো কালো হয়ে যায় কলাগুলো। এই দেখো খুলে খুলে যায়, অনেক নরম নরম কলা আসে না, অনেক সময় থেকে যায়। দেখো আমাদের ঘরে নিচটা কালো কালো হয়ে গেছে কীরকম, তো এই দেখো খুলে খুলে যাচ্ছে। তো আমি ভাবলাম আজকে একটু কলার বড়া করি, তাই না? তো চলো কী করে করছি সবটা তোমাদের সাথে একটু শেয়ার করি। হঠাৎ করে একটুখানি করাই যায় কিন্তু, তাই না? তো চলো প্রথমে আমি কলাগুলোকে ছাড়িয়ে নেব, ঠিক আছে? তারপর দেখো কী করি, কলাগুলোকে ছাড়িয়ে নিতে হবে। এই দেখো এই কলাগুলোকে ছাড়িয়ে নেব। দেখো এই দেখো, এই দেখো লেটা লেটা হয়ে গেছে কলাগুলো। এই দেখো লেট পাতা হয়ে গেছে, লেট পাতা। তো ভাবছি কি কলাগুলো দিয়ে একটা জিনিস বানাই, কেমন হয়? তোমরা কে কে করো এরকম? কিন্তু আমার মতন অনেকেই করে কিন্তু, জানো, বেশিরভাগ হয় জানো তো কি, কাঁঠালি কলাটা ওটা দিয়ে। তবু আমি এই দেখো কলাগুলো পুরো লটপট হয়ে গেছে, একটু কালচে কালচে হয়ে গেছে। এই যে দেখো কালো কালো হয়ে গেছে। তো নিয়ে নিলাম, আমি কলাটাই নেব। আর দেখে নিই, দাঁড়াও আমি হাতটা একটু ধুয়ে নিই। আটা নিয়ে নিলাম, 1 বাটি আটা, ঠিক আছে? আটা আর কলা দিয়ে চটকাবো। এই যে একটুখানি লবণ দিয়ে দিচ্ছি। হ্যাঁ চলো ব্যাক ক্যামেরা করে নিই, ঠিক আছে? এই দেখো কলা নিলাম, আটা নিলাম, লবণ আর এখানে দেখো নিয়েছি আমি 1 বাটি তিল। এটা পরে দেবো, ঠিক আছে? আর এটাকে আগে আমি চটকে একদম কলাগুলো দিয়ে আমি কিন্তু কোনো জল ব্যবহার করিনি, তবুও কিন্তু ল্যাটপ্যাত হয়েছে, ঠিক আছে? এবারে আমি দিয়ে দেব চালের গুঁড়ো। এই যে 1 বাটি চালের গুঁড়ো দিয়ে দেবো। চালের গুঁড়োটাকে দিয়েও কিন্তু আমি সেমভাবে মাখবো। এইগুলো দিয়ে মাখলে জানো তো কী হয়, এই যে পিছলায় না আর কি। হ্যাঁ, পরে দিয়ে আমি চিনিটা এর মধ্যে অ্যাড করবো, কিন্তু মাখবো আগে। মেখে যখন দেবো তো মিক্সড হয়ে গেছে তখন চিনিটা দেবো, জানো তো? মানে একটু লুজ মাখতে হবে, যেমন আমরা তালের বড়া টড়া মাখি, তালের বড়া কিন্তু সেমভাবে। এবারে আমি এই যে মিক্সড করছি চিনিটা, যেহেতু কলা অল্প চিনি আগে দিয়ে আগে দেখে নেব করে দেখাই। এই যে চিনিটাকে আমি পুরো মিক্সড করব, তখন জলটা ছেড়ে দেবে, বুঝলে তো? জলটা ছেড়ে দেবে। তারপর আমি মিক্সড করব হচ্ছে একটু তিলটা আমি অল্প অল্প করে মিক্সড করব। নারকেলটা যার যার ইচ্ছা মতন দিও, ঠিক আছে? এই যে নারকেলটা দিয়ে ফাইনালি বড়া ভাজার জন্য একটা মন্ড তৈরি করে নিয়েছি, একেবারে রেডি। এইরকম একটা মন্ড আমি রেডি করে নিয়েছি, আবারও একবার ফাইনালি মেখে নিলাম। তো দেখো এইভাবে আমার বাইন্ডিংটা যে এসছে, এই যে দেখিয়ে দিলাম। এবারে গরম তেল করে নিয়েছি, মানে সাদা তেল গরম করে নিয়েছি। তারপরে কিন্তু এই যে বড়ার শেপে দিয়ে দিলাম, যেমন করে তালের বড়া ভাজা হয় সেরম করেই। তোমরা যদি চাও তো চ্যাপটা চ্যাপটা বড়ার আকারেও বড়ার শেপেও ভাজতে পারো। তো আমি এইভাবে সুবিধা হয়েছে, এইভাবে ভেজেছি। তো এইভাবে আস্তে আস্তে এক পিঠটা একটু লালচে হয়ে গেলে আবার উল্টে দেব, দিয়ে কিন্তু ওই পাশটাও এইভাবে কড়া কড়া লাল লাল করে বেশ ভেজে নেব বড়াগুলোকে। তো চলো বড়াগুলো ভেজে নিয়ে ফিরে আসি। আমি একটা কাঠের খুন্তির সাহায্যে কিন্তু আমি এটাকে উল্টে দিলাম। কিছুক্ষণ পরে আবারও এই পাশটা আমি ভাজতে দেবো। এইভাবে 2 থেকে 3 বার এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিক করে বড়াগুলো বেশ লাল লাল কড়া কড়া করে ভেজে নেব। এই দেখো একেবারে কমপ্লিট হয়ে গেছে ফেলে দেয়া কলার বড়া। যে কলাগুলো আমরা না খেতে পেরে ফেলে দিই অনেক সময়, সেইগুলো যদি না ফেলে দিয়ে হাতে একটু সময় নিয়ে এইভাবে তৈরি করে একটা স্ন্যাক্সের মতন বানিয়ে ফেলি, কেউ বুঝতেই পারবে না যে কলাগুলো একেবারে খাওয়ার যোগ্য ছিল না, সেই রকম কলা দিয়ে এই ধরনের একটা বড়াও বানানো যায়, বা পিঠাও বলতে পারো, যা খুশি। তো চলো আরেকবারের জন্য, ওইগুলো তো ভাজা হয়ে গেছে, আবারও আমি ভেজে প্রথমে আমি খেয়ে টেস্ট করে নিলাম কেমন হয়েছে। হ্যাঁ, খেতে খুব ভালো হয়েছে। যে কোনো জিনিস আমি সবাইকে দেওয়ার আগে আমি আগে টেস্ট করি, যদি কোনো আমার উপোস কিছু না থাকে। তোমরাও এরকম কলা যদি বেশি পেকে যায় ফেলে না দিয়ে এইভাবে বানিয়ে ফেলতে পারো, ঠিক আমার মতন আমি যেভাবে বানালাম। কলার বড়াগুলো কিন্তু খুব সফট হয়েছে আর একটু ক্রাঞ্চি হয়েছে। আমার কাছে তো খুব ভালো লেগেছে। তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিও।